আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ চলে আসলাম একদম নতুন একটা রেসিপি নিয়ে, যে রেসিপিটার মূল ইনগ্রিডিয়েন্টস হলো সুজি। এই রেসিপিটার আমাদের বাংলায় অতটা চল নেই, যেহেতু আমি এখন বর্তমানে মহারাষ্ট্রে আছি। তো এখানকার একটা স্পেশাল ডিশ এটা। মহারাষ্ট্রে এটাকে উত্তাপ্পাম বলে চেনে সবাই। তো আমি একদিন এখানে খেয়েছিলাম, খেয়ে দেখলাম টেস্টটা বেশ ভালোই আর অনেকটা হেলদি। তো আমি আজ সেটা ট্রাই করছি। দেখুন পুরো রেসিপিটা দেখে নিন। বানানোর জন্য আমি এখানে 2 বাটি মানে মিডিয়াম যে কাপগুলো, সেই কাপের 2 কাপ মতো সুজি এখানে দিয়েছি। তারপর দিয়েছি 4 চামচ মতো টক দই। দইটাকে ভালো করে ফেটিয়ে দিতে হবে। তারপর আমি অল্প অল্প করে এখানে জল অ্যাড করছি, জল দিচ্ছি আর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি যেহেতু জলটা একটু বেশি পরিমাণেই টেনে ফুলে যায়, তো আমি জল দিচ্ছি আর অন্যতে নেড়ে যাচ্ছি। একটা মিডিয়াম থিকনেস, মানে খুব বেশি পাতলা হবে না, খুব বেশি গাঢ় হবে না, মিডিয়াম পর্যায়ে থাকবে এরকম অবস্থা। আমি এটাকে 10 মিনিট থেকে 15 মিনিট ঢেকে এভাবে রেখে দেব। 20 মিনিট পর আমি চলে আসলাম। এবার এতে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব, কোচানো ভেজিটেবল। প্রথমে আমি এখানে অ্যাড করব কিছু কোচানো পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি কুচি করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও এখানে ভেজিটেবল যে হয়, সবজি যেগুলো হয় সেগুলো অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম, বিনস, এগুলোও অ্যাড করা যায়। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ স্বাদের জন্য। এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। আর মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটাকে বানানোর জন্য একটা ফ্রাই প্যানকে ওভেনে বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি, হালকা তেলটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমার কাছে ব্রাশ ছিল না, তাই আমি ওরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়েই তেলটাকে সেটা গায়ে লাগিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো একটু ব্যাটারটা যেটা তৈরি করছি সেটা ফ্রাই প্যানে দিয়ে ওটাকে চামচ দিয়ে ভালো করে গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। আর যেহেতু যখন ব্যাটারটা ওখানে ঢেলেছি, থিকনেসটা একটু ভারী ছিল, তাই আমি ওটাকে পাতলা করার জন্য আরও চামচ দিয়ে ওটাকে চারিপাশে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখুন অনেকটাই একটা রাউন্ড শেপ এসছে। এর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম আরও সামান্য কিছু তেল, সাদা তেল দিচ্ছি আমি এখানে। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি এখানে 6 থেকে 7 মিনিট লো ফ্লেমে এটাকে কুক করতে হবে। 6 থেকে 7 মিনিট অপেক্ষা করার পর আবার ঢাকনাটা সরিয়ে আমি আরেকটা পিঠ ভেজে নেব। ওটাকে উল্টিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পুড়ে না যায়। ব্যাস, আমি আরেকবার উল্টে দিচ্ছি। যেন কাঁচা থেকে না যায়, এরকমভাবে উল্টে পাল্টে নিতে হবে। আমার হয়ে গেছে একটা, এখানে নামিয়ে নিলাম। এবার আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু আমাদের হেলথের জন্য অনেকটাই ভালো। বাচ্চাদের স্কুলের টিফিন বা অফিসের টিফিন বা সকালে ব্রেকফাস্ট, রাতের ডিনার, যে কোনো পর্যায়ে এটা করা যাবে। আমি আবার একটু ব্যাটার দিয়ে দিলাম, আবারও সেরকমভাবে একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করছি আর একটু পাতলা করার চেষ্টা করছি। দেখুন অনেকটা গোল শেপ হয়ে এসছে। আমি কিন্তু এটা একদম প্রথমবারই চেষ্টা করলাম, না আশা করি দ্বিতীয়বার চেষ্টা করলে আরও অনেকটা গোল করতে পারবো। উপর দিয়ে আরও কিছুটা তেল ছাড়িয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে একটু কভার করে দিচ্ছি,
6-7 মিনিট এটাকে হালকা আঁচে কুক করে নেওয়ার পর আবার ফিরে আসলাম। এবার ওটাকে উল্টে পাল্টে দেবো। আবারও একবার উল্টিয়ে দিচ্ছি। এটাও রেডি, এটাকেও নামিয়ে নেব। ব্যাস এরকমভাবে আমি প্রত্যেকটা উত্থাপ্পাম যেটাকে বলা হয় আমি বানিয়ে নিচ্ছি, বা সুজির ব্রেকফাস্ট যেটা আমরা বলতে পারি। ব্যাস এটাও হয়ে গেছে, এটাকেও আমি নামিয়ে নেব। এই রেসিপিটা একবার খেয়ে আমার অনেক বেশি পছন্দের হয়ে গেছে। আপনারাও এই রেসিপিটা ফলো করে ট্রাই করবেন বাড়িতে এবং জানাবেন কেমন হলো। আর আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।